কি রেখে দিয়েছ, আমার বড় কষ্ট হচ্ছে। আল্লাহ নবী বলেন, আজরাইল, আমার বড় কষ্ট হচ্ছে। আজরাইল, কি রেখেছ আমার বুকের উপর, আমার সিনার উপর কি রেখেছ? আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাত আপনার সিনায় রেখেছি। দিনের নবী বলেন, আজরাইল, আমার মনে হচ্ছে যেন ওহদ পাহাড়টা তুলে আমি নবীর বুকের উপর রেখে দেওয়া হয়েছে। আজরাইল, আজরাইল, আমাকে কষ্ট দিস না রে আজরাইল, আমার বড় কষ্ট হচ্ছে, আমাকে তুমি কষ্ট দিও না। আজরাইল, আমি নবীর বড় কষ্ট হচ্ছে, আমাকে তুমি কষ্ট দিও না। আজরাইল ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ অর্ডার দিয়েছেন আপনাকে যেন কোনো কষ্ট না দেওয়া হয়। আপনার এই পৃথিবী থেকে যত মানুষের রূহ বের করা হয়েছে, আপনার মতন তো সহজে কাউকে নেওয়া হয় নাই। আপনার পরে যাদের রূহ বের করা হবে কাউকে তো সহজে নেওয়া হবে না। আমার আপনার নবী চৌকের পানি ছেড়ে দিয়ে বলে, সবার চেয়ে সহজে মিলে যদি এত কষ্ট হয়, না জানি আমার গুনাহগার উম্মতের মরণের সময় কি কষ্ট হবে। দিনের নবী দেখে বলে, আজরাইল, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের যত মরণের কষ্ট হবে সবগুলি এক করে আমাকে দিয়ে দে। আজরাইল, আজরাইল, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সব উম্মতের যেই মৃত্যুর যন্ত্রণা হবে, কষ্ট হবে, সব কষ্ট এক করে আমি নবীকে দিয়ে দে। তারপর আমার গুনাহগার উম্মতের মরণের সম কষ্ট দিস না। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, মৃত্যুর হাত থেকে যদি কেউ বাঁচতে পারতেন, বাঁচার যদি অধিকার থাকতো, তাহলে সবচেয়ে বেশি অধিকার কার থাকতো? কথা বলেন, আর একটু জোরে বলেন। কিন্তু আপনার আমার নবীও কি চিরদিনের জন্য জমিনের উপরে আছেন? যদিও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আপনার আমার নবী রওজে আতহারে সশরীরে জীবিত আছে। আমাদের নবী রওজে আতহারে কথা কয়েন জিন্দা বলেন, আমাদের নবী হায়াতুন নবী বলেন, আমাদের নবী আরো জোরে বলেন, আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রওজা আতহারে জিন্দা আছেন। কিন্তু আল্লাহর নবীকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। আমার আপনার ব্যাপারে বলা হয় মরণ, নবীর সম্মানার্থে বলা হয় ওয়াফাতুন নবী। ওয়াফাতুন নবীর ওয়াফাত হয়েছে, ইন্তেকাল হয়েছে। বিশালুন নবী, নবী এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। নবীও পৃথিবীতে চিরদিনের জন্য থাকতে পারেন নাই। অতএব আপনি আমি কেহই পৃথিবীতে চিরদিন থাকা সম্ভব হবে না। ভাইরা আমার, আপনি আমি এই পৃথিবীতে মুসাফির। ওই মুসাফির, যেই মুসাফির দেশ ছেড়ে বিদেশ গিয়ে ওই দেশের সৌন্দর্য দেখে নিজের বাড়ির কথা ভুলে ফেলছে। আসার সময় আসলে কপালে আর ওরাতে তাফা দেওয়া ছাড়া যেভাবে কোনো গতি নাই। আপনি আমিও যদি আখিরাত ভুল্লা যাই, তাহলে আমার আপনারও কোনো গতি থাকবে না। ওই মুসাফির বুদ্ধিমান।